সিয়াম নিয়েও কসম করেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই 10 দিন নিয়ে কসম করেছেন। এটা হলো গুরুত্বপূর্ণ একটা। গুরুত্বের দিক থেকে এই 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। কেউ ছোট্ট পার্থক্য করেছেন, সেটা হলো যে 10 দিন গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিন, আর 10 রাত গুরুত্বপূর্ণ রমাজান মাসের শেষ 10। এই দুইটা সমন্বয় করেছেন। এই দুইটা সমন্বয় করলেও কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আপনাকে আমাকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আগে রাখতে হবে। 669 নম্বর হাদিস সেই বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ আইয়ামুল মিন হাযিহিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত দিন আছে, আরবি গণনায় 360 দিনে 1 বছর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে আমলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল, যদি কেউ এই 10 দিনের বাহিরে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে তবুও কি সে এই 10 দিনের চেয়ে বেশি নেকি পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, 10 দিনের বাহিরে যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে তবুও ওই ব্যক্তি এত নেকি পাবে না। ইল্লা মান খরাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাইইন মিন যালিক, তবে হ্যাঁ, ওই ব্যক্তি সমান নেকি পাবে, এই 10 দিনের সমান নেকি পাবে যে ব্যক্তি জিহাদে বেরিয়ে গেছে, সে তার সম্পদ এবং জান কোনোটাই ফিরে আসেনি, ওই ব্যক্তি এই 10 দিনের সমান নেকি পাবে। তাহলে বোঝা গেল যে একজন মানুষের জীবন কুরবান হয়ে যাওয়া, একজন মানুষের সম্পদ, অর্থাৎ সে যে জিহাদে বের হওয়ার সময় নিজের ঘোড়া বা উট নিয়ে গেছে বা নিজের সম্পদ যেটা নিয়ে গেছে কিছুই ফিরে আসেনি। আবার খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন না, ওয়ালা সিয়াম ইয়া রাসূলুল্লাহ বা ওয়ালা সাওম ইয়া রাসূলুল্লাহ, এটা জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে যত আমরা আমল করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলোর মধ্যে বেশি আল্লাহর কাছে প্রিয় আমল কি? জিহাদ। এই জন্য সাহাবীরা জিজ্ঞেস করেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই প্রশ্নেই প্রমাণ হয়ে যাচ্ছে যে রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই 10টা দিন। এই প্রশ্নেই প্রমাণ হয়ে যাচ্ছে। আরো হাদিস আছে, 1774 নম্বর হাদিস, দারাকুতনির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আ'যামা আজরান ইয়ামালুহু মিন আশিল আসহা। যে যতই আমল করুক না কেন, সবচেয়ে আল্লাহর কাছে পবিত্র আমল, আর ওয়ালা আ'যামা আজরান, আর সবচেয়ে নেকিপূর্ণ আমল আল্লাহর কাছে এই কোরবানির 10 দিন। এর চেয়ে বেশি নেকিপূর্ণ আমলের দিন আর নেই। মুসনাদ আহমদ আর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, অর্থাৎ বছরে যত দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আল আইয়ামুল আশর, জিলহজের 10 দিন। ফাকসিরু ফিহিন্না আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, অতএব তোমরা
এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বসো, বেশি বেশি সুবহানাল্লাহ বলো। মানে সবাই তো আর কুরবানি করতে পারবে না, কিন্তু জিকির থেকে কেউ যেন বাকি না থাকে। বন্ধুরা আমার, এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 10 দিনের মধ্যে যত ইবাদত একত্রিত হয়েছে বছরে, অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে, অন্য কোনো সপ্তাহে, অন্য কোনো দশকে এত আমল একত্রিত হয়নি। উম্মাহাতুল ইবাদাহ, এই 10 দিনের মধ্যে ইবাদতের যত মা আছে সব এই 10 দিনে আছে। আপনি রমাজান মাসে শুধু সিয়াম পালন করেন, কিন্তু ওই মাসে কি হজ আছে? হজ নাই। এটা খেয়াল করেন ভাষাটা। রমাজানে শুধু কি পালন করেন? সিয়াম পালন করেন, কিন্তু ওই মাসে কি হজ আছে? ওই মাসে কি আরাফা আছে? ওই মাসে কি মুজদালেফা আছে? ওই মাসে কি মিনা আছে? মানে আরাফার, মিনার, মুজদালেফার, জামারার কোনো ইবাদত নেই, নেই। শুধু এই 10 দিনের মধ্যে এমন একটা ইবাদত আছে, এমন একটা ইবাদত আছে 10 দিনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ করলে কোনো নেকি হয় না, হজ্জের কোনো নেকি নেই। এক আশ্চর্য একটা ইবাদত, যে ইবাদত করলে কোনো নেকি হয় না, অথচ এই ইবাদতের মেয়াদ জীবনে মাত্র 5 দিন। কয় দিনের ইবাদত? 5 দিন। এই 5 দিনে কর্মসূচি পালন করলে নেকি হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জের কোনো নেকি নেই, হজ্জে সরাসরি জান্নাত, আল্লাহ জান্নাত দিবেন হজ্জে। মানে সালাত আদায় করলে নেকি হয়, পরিমাণ আছে, সিয়াম পালন করলে পরিমাণ আছে, যাকাত দিবেন পরিমাণ আছে, কিন্তু হজ্জের কোনো পরিমাণ নাই, সরাসরি কি জান্নাত। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর এই 5 দিনের কর্মসূচি মাত্র। আপনি জীবনে একবার হজ করবেন ফরজ, এরপরে যতবারই করেন সব হবে কি নফল, সব নফল। কিন্তু ফরজ হজ কয় দিনের? 5 দিনের। এই 5 দিনের কর্মসূচি পালন করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কিন্তু সিয়ামটা যতদিন সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন রমাজানের সিয়াম পালন করতে হবে, করতেই হবে। 2, সালাত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন বেঁচে থাকবেন, হুঁশ থাকাকালীন আপনাকে সালাত পড়তে হবে, আনলিমিটেড, এটার কোনো ছুটি নাই। আবার যাকাত, সম্পদ যতদিন আছে যাকাত দিতেই হবে। কিন্তু হজ্জের জন্য জীবনে মাত্র কয়দিন? 5 দিন, মাত্র 5 দিন। এর বাহিরে হজ্জের কোনো কষ্ট নাই। এই 5 দিনে জান্নাত, জীবনে 5 দিন ইবাদত করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এইরকম কোনো সুযোগ অন্য কোনো ইবাদতে নেই। তাহলে এই হজটাও কয় দিনের মধ্যে আছে? এই 10 দিনের মধ্যে আছে, মাশাআল্লাহ। আরেকটা, এই 10 দিনে কি সালাত বন্ধ থাকে? সালাত আছে। তাহলে এখন আপনাদের প্রশ্ন একটা, এই 10 দিন তো সিয়াম নাই, সিয়ামও আছে। কানা ইয়াসুমু, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। আপনার 2417 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে সহিহ সনদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখতেন নিয়মিত। আমরা রাখি না, জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। যত নফল সিয়াম আছে আমরা পালন করি, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ সিয়াম কোনটা? কে বলতে পারেন? আরাফা। এই আরাফাটা এই 10 দিনের মধ্যে না, এই 10 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, আমি আল্লাহর কাছে আশা করি সওমি ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়ামটা যদি কেউ রাখে তাহলে বিগত 1 বছরের, সামনে 1 বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এত নেকিপূর্ণ নফল সিয়াম আর নাই, মানে নফল সিয়াম নেকিপূর্ণ আর নাই আরাফার চেয়ে। এই সিয়ামটাও হাজির 10 দিনের মধ্যে। তাহলে আমরা পেলাম এই 10 দিনের মধ্যে সিয়ামও পেলাম, এই 10 দিনের মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ নফল সিয়াম সেটাও পেলাম, এর মধ্যে হজও পেলাম, এর মধ্যে সিয়ামও পেলাম। এখন বলবেন যে জাকাত তো নাই, জাকাত কি আছে এর মধ্যে? জাকাত আছে। সেটা হলো ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, 32 নম্বর আয়াত সূরা হজ্জ। এই 10 দিনের মধ্যে আপনি যে আমলটা করেন, এই আমলটাকে শুধু আপনি কুরবানি মনে করেন, শুধু একটা পশু মনে করেন, একটা ছাগল মনে করেন, এটাকে একটা গরু মনে করেন এটাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে বলছেন এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর নিদর্শন। আর বলছেন মাইয়ুআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান জানায়, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ওই ব্যক্তি তাকওয়াশীল, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলেন তো দেখি, আপনি যে জাকাত দিচ্ছেন, আল্লাহ নবী কোথাও বলেছেন যে জাকাত দেওয়া প্রমাণ হলো সে ব্যক্তি তাকওয়াশীল? একটা হাদিস দেখান বা কুরআন আয়াত দেখান, জাকাত দিলে আপনার 2টা উপকার হবে। একটা হলো আপনার সম্পদ থেকে অকল্যাণ, যত খারাপি, ক্ষতি, শয়তান সব বেরিয়ে যাবে। আর 2 নম্বর, সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কিন্তু কুরবানিকে আল্লাহ বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর জন্য কুরবানি করে, এই আল্লাহর নিদর্শনকে সম্মান জানায়, ওই ব্যক্তি অবশ্যই তাকওয়াশীল। আল্লাহ বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখেন এই আয়াতটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কুরবানির গোশত, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে কি? তোমাদের তাকওয়া। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কার কতটুকু তাকওয়া সেইটা পৌঁছে। তাহলে সবচেয়ে বড় কুরবানি কার মধ্যে? এই 10 দিনের মধ্যে। অর্থাৎ সবচেয়ে বড় সাদাকা এই 10 দিনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের মধ্যে, বলেন তো এই 10 দিনের মধ্যে কোন দিনটা বেশি উত্তম? এতক্ষণ তো বললাম 10 দিনের ফজিলত, তাই না? এখন আরো খাটো করে নিয়ে আসলাম, বুঝেন নেব না, তাই না? 360 দিনের মধ্যে উত্তম দিন কোনটা? 10 দিন। কোন দিন? এই 10টা দিন। এই 10 দিনের মধ্যে উত্তম দিন কোনটা? সবাই বলবেন আরাফা, কিন্তু ভুল। সবাই বলবেন আরাফা, কিন্তু ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর ওয়া ইয়াউমুল কার। এই দেখেন আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কুরবানির দিনটা এবং তার পরের দিনটা। এবার নেন, কুরবানির দিনটা উত্তম কেন? আপনি যে সাদাকাটা করলেন, অর্থাৎ যে কুরবানিটা করলেন, একটা পশু জবাই করলেন আপনি, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় সাদাকা, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নেকিপূর্ণ আমল হলো কি? এই কুরবানিটা। এই জন্য বলছেন ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো কুরবানির দিন।
তাহলে এবার আপনারা নিজেরাই বুঝে নিন যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ। এই দিনে কি করবেন আপনি? নাম্বার 1, হাদিস দ্বারা প্রমাণিত, আপনি একটানা 9 দিন সিয়াম পালন করবেন। চাইলে 2টা করেন, 5টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 3, কোরআন তেলাওয়াত করেন। কোনো মহিলা আছে, যখন এক দিনী বোন বলছেন যে এবার রমাজানে আমি কোরআন তেলাওয়াত করে শেষ করেছি 11 বার। কয়বার? পুরুষের মধ্যে এরকম কেউ আছেন নাকি আপনারা? একজন বলছেন যে আমি এই জিলহজ মাসের এই 9 দিনে আমি দশম দিনে তো কাজ করতে হয় অনেক, এই 9 দিনেই আমি 3টা কোরআন খতম দিই। একজন মানুষের মধ্যে কত উৎসাহ! 3 জিলহজ মাসের প্রথম দিনের ফজিলতটা বুঝেন, এই জন্য আমলটা করেন। আরেকটা হলো, আপনি একটু চেষ্টা চালান তো দেখি। রমাজানে তো পারি না, রমাজানে 29 দিন, 30 দিন, কিন্তু এই 10টা দিনে দেখি আমরা পারি কিনা যে 10 দিন আমি এমন ট্রেনিং দেব, অর্থাৎ 10 দিনে কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত, তাই না? 50 ওয়াক্ত সালাত আমি একবারে তাকবীরে উলা তাহরিমা থেকে শুরু করে আমি জামাতের সাথে এই 50 ওয়াক্ত সালাত আদায় করব। দেখি পারি কিনা। পারা যাবে ইনশাল্লাহ। অন্তত আল্লাহকে আমরা একটু দেখাবো, আল্লাহকে আল্লাহর সামনে পেশ করব যে আল্লাহ, আমি এই 10 দিনে 50 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে আদায় করেছি। আমরা কি পারবো এটা করতে? অন্তত ইনশাল্লাহ বলেন। বুঝেন না মনে, তাই না? এই যে ইনশাল্লাহর কথা কেন বলছি? এই কুরবানির জন্যই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলেছিলেন এটা। আর এই ইনশাআল্লাহর বরকত কেমন হলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ইনশাআল্লাহর বরকত কেমন হলো? হাজার হাজার বছর যাবত চলে আসছে, 5000 বছর, 5500 বছর চলে আসছে। এই যে মক্কা কাবা তওয়াফ করা, আরাফার মাঠে যাওয়া, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, জামারায় গিয়ে পাথর মারা, ইনশাআল্লাহ বরকত দেখছেন? আপনি অন্তত একবার ইনশাআল্লাহ বলেন, আল্লাহ এমন বরকত দিবেন, আপনি সারা বছরে ইনশাআল্লাহর বরকতে চলবেন ইনশাআল্লাহ। এটা হলো ইনশাআল্লাহর পাওয়ার, ইনশাআল্লাহর বরকত। আর যদি না বলেন, তা একজন নবী, বিজ্ঞ নবী, একজন জ্ঞানীদের একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলেননি ইনশাআল্লাহ, তাই কি করেছিলেন? আমার 100 স্ত্রী আছে, এক রাত্রিতে আমি 100 স্ত্রীর সাথে মিলন করে 100 জন অন্তত মুজাহিদ তৈরি হবে। কিন্তু ইনশাআল্লাহ বলেননি। কয়টা হয়েছিল? কয়টা হয়েছিল? 100টার মধ্যে কয়টা হয়েছিল জানেন আপনারা? একটা হয়েছিল, তাও কি? প্রতিবন্ধী। শুধু একজন নবী ইনশাআল্লাহ বলেননি, তাই শিক্ষা দিয়ে দিয়েছেন। খেয়াল করছেন আপনারা? আমরা এই 10 দিনে চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত একবারে তাকবীরে তাহরিমা সহ জামাতের সাথে পড়ার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। এইটা করলে কিন্তু কুরবানি করার জন্য টাকা দেওয়া লাগবে না, তাই না? লাগবে কি? টাকা লাগবে না এটাতে, শুধু মসজিদে আসলেই হলো। আপনি জামাতে সালাত আদায় করবেন। আবার এটার জন্য আপনাকে ওই সিয়াম রাখা শর্ত এটাও না। অনেক মসজিদে এই 10 দিন ইফতারের ব্যবস্থা করে, আর মসজিদে হারামে, নববীতে, কেবলাতাইনে, কুবাতে তো করেই। এই 10 দিন শুধু না, প্রতি সোমবার বৃহস্পতিবারে বাংলাদেশেও কোনো মসজিদ শুরু হয়েছে, সোমবার বৃহস্পতিবারে মাগরিবে কি দেয়? ইফতার দেয়। যারা সিয়াম রাখছে তারা এখানে এসে ইফতার করবে। এই 10 দিন আপনি চেষ্টা করেন আমি সিয়ামটাও রাখবো,
শেষে ছোট্ট একটা আমলের কথা বলছি, তাও যদি না পারেন, এই 10 দিন যদি বাপ মা মারা যায় তাদের জন্য সাদাকা করবেন। আর বাপ মা যদি বেঁচে থাকে, আপনার আব্বা আম্মা কোন জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসটা আব্বা আম্মাকে দিবেন, যে এইটা আপনার জন্য সবচেয়ে বড় আমল হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল বললাম, মনে থাকবে? সব ভুলে যাবেন আপনারা। 1 নম্বর সিয়াম পালন করবেন, 2 নম্বর কোরআন তেলাওয়াত করবেন, 3 নম্বর কি করবেন? জামাতের সাথে সালাত আদায় করার ট্রেনিং একটা দেখি পারি কিনা, মাত্র 10 দিন। 4 নম্বরটা বললাম কি, যদি পিতামাতা মারা যায় তাদের জন্য কি করবেন? সাদাকা করবেন। অনেকেই এখানে মাসালাটা বলে দিই, অনেকেই পিতামাতার নামে কুরবানি করতে চায়, মারা গেছে তাদের নামে কুরবানি করতে চাই। এটা কিন্তু সুন্নাহ না, এটা ঠিক না। বরং আপনি ওই দিনের মধ্যে যে টাকা দিয়ে আপনি কুরবানি করতেন, ওই টাকাটা আপনি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করেন, সে ওই টাকা দিয়ে কুরবানি দিবে। বুঝেন না মনে হয়, তাই না? আর মৃত ব্যক্তির জন্য যেটা করা হয় সেটা তো সবার মাঝে বন্টন করে খাওয়া যায় কি না? দরিদ্র মানুষকে দিবেন, একটা এতিমখানায় দিবেন। আপনার গ্রামে অনেক অসহায় ব্যক্তি আছে, আপনি তাকে টাকা দিলেন যে আমি এই টাকাটা আমার আব্বার নামে কি করে দিলাম। এখন ওই ব্যক্তি টাকা দিয়ে কুরবানিও দিতে পারে, অথবা সেই টাকা দিয়ে একটা ঘরও তুলতে পারে, কিন্তু জমা হলো কার জন্য? আপনার আব্বা আম্মার জন্য জমা হলো। কারণ মাইয়েতের নামে কুরবানি করা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরেকটা জিনিস এখানে আমরা করে থাকি, সেটা হলো কুরবানি এবং আকিকা দুইটা একসঙ্গে মেরে দিই। মানে 5 ছেলে আছে, আর 5 ছেলের মেয়ের আকিকা, আর সাথে কি কুরবানি। আকিকা এবং কুরবানি একসঙ্গে যদি কেউ করে তাহলে আকিকাও বাতিল হয়ে যাবে, কুরবানিও বাতিল হয়ে যাবে। কারণ এটা বেদাত। এটা কি বেদাত? আকিকা কুরবানি এক নিয়াতে চলে না। কারণ আকিকা আর কুরবানির ইবাদত দুইটা ভিন্ন ইবাদত। আকিকাটা যার সামর্থ্য আছে তার জন্য আবশ্যক, কুরবানি তো ওয়াজিব না, কুরবানি সুন্নাহ। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যেন ঈদগাহে উপস্থিত না হয়, সালাতে যায়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লাতে না যায়। এটা কুরবানিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আকিকাকে কি করা হয়েছে? আবশ্যক করা হয়েছে। আকিকা খুব গুরুত্বপূর্ণ। তো দুইটা ইবাদতকে আপনি এক করলেন কেন? আচ্ছা, রমাজানের সিয়াম ছুটে গেছে, তাহলে আপনি যদি ওইটা নিয়াত করেন যে আমি ওইটা সোমবার বৃহস্পতির সাথে মিলায় রাখবো, চলবে? হ্যাঁ, আপনি মনে করছেন দুইটাই হয়ে গেল, ফরজ ফরজের জায়গায়, সুন্নাত সুন্নাতের জায়গায়। তবে হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি মাসালাটা বুঝার জন্য বলছি, আমি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, আমি তাহলে শাওয়ালের সিয়ামগুলো রাখবো সোমবার বৃহস্পতিবার, তাহলে 2 নফল একসঙ্গে করা যায়। কথা বোঝা গেছে? 2 নফল একসঙ্গে করা যায়, কিন্তু ফরজ আর নফল কি একসঙ্গে মারা যায় না, এটা বুঝতে হবে। তো কুরবানি এবং আকিকায় দুইটা একসঙ্গে করার ইবাদত না। কুরবানি আলাদা করবেন, আকিকা আলাদা করবেন। এই মাসআলাটা কি বলে যে এই কুরবানি জিলহজ মাসের অনেক মাসালা, এই মাসালা সম্পর্কে অনেকেই আমরা জানি না। আমরা কুরবানি করব, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে ইনশাল্লাহ। তবে এই কুরবানি যেন অবশ্যই মানুষকে দেখানোর জন্য না হয়। কার জন্য হবে? সবচেয়ে ভালো কুরবানিটা আপনি করবেন, তাহলে কি হবে? ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ, তাহলে প্রমাণ হলো আল্লাহর নিদর্শনকে আপনি সম্মান জানিয়েছেন, সবচেয়ে ভালো কুরবানিটি করেছেন। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য। তাহলে আল্লাহ আপনাকে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নেকি দান করবেন। খেয়াল রাখতে হবে, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? যেমন
কাবা আল্লাহর নিদর্শন, আরাফার ময়দান আল্লাহর নিদর্শন, জমজম আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, মুজদালেফা আল্লাহর নিদর্শন, কোরআন আল্লাহর নিদর্শন। আমি কি বুঝাতে পারলাম? কোরআনটা আল্লাহর নিদর্শন। এখানে একটা ছোট্ট মাসালা হলো, আপনি কোরআনের আয়াত বা আজান দিয়ে মোবাইলের রিংটোন দিতে পারবেন না, এটা হারাম। এটা হারাম। মানুষ কল করেছে আর আজান বেজে উঠছে, তাহলে আপনি আজানটাকে, আল্লাহর নিদর্শনটাকে কি করলেন? আপনি বাথরুমে আছেন, একজন কল করেছে, সাথে সাথে কোরআনের আয়াত বেজে উঠলো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা করলেন কেন আপনি? তাহলে আল্লাহর নিদর্শনকে আপনি সম্মান দিলেন না। একজন দেখছি রিংটোন দিয়ে ডাকছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি বললাম যে এটা কি, হঠাৎ করে বেজে উঠলো? বলছে ভাই এটা স্মরণ রাখার জন্য মোবাইলের রিংটোন দিয়ে রাখছে। আমি বললাম যে এত খেলো জিনিস, এটা আল্লাহর নিদর্শন, আপনার উচিত তাকে সম্মান জানানো। কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা আল্লাহর নিদর্শনকে সম্মান জানাতে হবে। আপনি কোনোটাকে অপমান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যদি আপনি সম্মান জানান তাহলে আপনি বুঝলেন যে আল্লাহ আমার মধ্যে তাকওয়া রেখেছেন, আমি তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে আমি এইগুলোকে সম্মান জানালাম। আর যদি হন শিয়াদের মতো, তাহলে আপনি কি করবেন? সম্মান জানাবেন না। 317 হিজরিতে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এই ইতিহাস বলতেও খারাপ লাগে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন 317 হিজরিতে আবু তাহের মোহাম্মদ ইবনে সুলাইমান আল জান্নাবি, এই খবিস, এই শয়তান, বাহরাইনের জাইদি শাসক, সে মক্কায় ঢুকে প্রথম যে কাজটা করেছে, সে উলঙ্গ হয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের উপরে পেশাব করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ হয়ে। যে ইরানি শিয়াদেরকে আপনারা ভালোবাসেন না, আমি তাদের কথা বলছি। এই শয়তান গিয়ে এরপরে হাতুড় দিয়ে, বাড়ি দিয়ে পাথরটা বের করেছে, এটা ভেঙে ফেলেছে। খেয়াল করবেন, কাবা ঘরের যে হাজরে আসওয়াদ, এটা কিন্তু ভাঙ্গা টুকরা। এই শয়তান ভেঙে দিয়েছে সেই দিনে, কাবা ঘরের দরজা ভেঙে দিয়েছে। 9ই জিলহজ, যেদিন সব হাজি একসঙ্গে আরাফায় অবস্থান করে, এই ইবলিস 9ই জিলহজ 40,000 হাজিকে এক রাতে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যদি আপনি কাবাকে আল্লাহর নিদর্শন মনে করতেন, তাহলে কাবার সাথে এরকম অন্যায় করা যেত? অন্যায় করা যেত না। আজকে আমরাও কিন্তু শিয়াদের মতো আমরা মক্কা মদিনাকে অপমান করছি। কিভাবে? আপনি নাকি সুন্নি মুসলিম দাবি করেন আর চাচ্ছেন খুব তাড়াতাড়ি যেন ইরান মক্কা মদিনাকে দখল করে এই হারামাইনকে যেন তারা নিয়ন্ত্রণে নেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এদের উপরে গজব নাজিল করুক, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, যারা মক্কা মদিনার অপমান চায়। কি সুন্দর চাওয়া আপনার! ছি, এত জঘন্য! আপনার ইতিহাস জ্ঞান বলতে কিছু নাই। ইতিহাস যদি আপনাদের জানা থাকতো, এই ধরনের নোংরা কথা বলতে পারতেন আপনারা? যারা একদিনে মক্কায় ঢুকে 40,000 হাজিকে, আল্লাহর মেহমানকে হত্যা করে, তারা কি মুসলিম হতে পারে? আপনি এখনো বলছেন ইরান একটা মুসলিম রাষ্ট্র। আপনার অন্তর ধৌত করতে হবে তওবা করে, জমজমের পানি দিয়ে, না হলে পবিত্র হবে না। আপনাকে বোঝা উচিত, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান জানায়, ওই ব্যক্তি তাকওয়াশীল। যারা আল্লাহর নিদর্শনকে নিয়ে ব্যঙ্গ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এরা কখনো মুমিন হতে পারে না। এরা হতে পারে মুনাফিক, এরা হতে পারে মুশরিক, এরা হতে পারে কাফের, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে বিষয়টা বুঝতে হবে। কি সুন্দর দাবি আপনার, মক্কা মদিনাকে তাড়াতাড়ি ইরান দখল করে নিক, তাহলে প্রথম যে কাজ করবে
বাকিতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। 511 পৃষ্ঠায় আল হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন গ্রন্থে ইবলিস লেখছে, আমাদের শাসক যেদিন মক্কা মদিনা দখল করতে পারবে সেই দিন প্রথম হুমায়রা মানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কে কবর থেকে উঠায়া তাকে পাথর দিয়ে রজম করে আবার হত্যা করা হবে, কারণ সে জেনাকারিনী মহিলা। আমার মা কি বেশ্যা? মা আয়েশা কি বেশ্যা মহিলা? তো এই ইরানিরা যে বলে মা আয়েশা বেশ্যা মহিলা, তাদের স্লোগানই হলো আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাদের কালেমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি আরো সাক্ষী দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। বলেন একটু নাউযুবিল্লাহ বলেন অন্তত। এই কথা শোনা যায়? আমি যদি আপনার মাকে বলি আপনার মা তো বেশ্যা মহিলা, আমাকে সিনা দিতে যেতে দেবেন আজকে? আমাকে গালি দিলেন কেন? আমার মা বেশ্যা, প্রমাণ দিয়ে যান, আমাকে যেতে দেবেন না। কিন্তু আপনার মা কি সবার মা? আপনার ভাই বোনের মা। আপনার মা কি কোন সাহাবী? আপনার মা কি কোন নবীর স্ত্রী? আপনার মাকে আমি বেশ্যা বললাম তাই খেপে গেলেন। কিন্তু এই ইরানের অভিশপ্ত খবিসগুলো যাকে বেশ্যা বলে তিনি হলেন পৃথিবীর সমস্ত মুমিনের মা। তার ব্যাপারে আল্লাহ সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাজিল করেছেন। আমি সেই মায়ের কথা বলছি, তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয়েশা আমার স্ত্রী দুনিয়াতেও এবং পরকালেও আমার স্ত্রী থাকবে। অন্য কোনো ওয়াইফের ব্যাপারে কথা বলেননি। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন সেই দিন মা আয়েশার বুকের উপরে তার মাথা থাকা অবস্থায় মালাকুল মাউত তার আত্মাটাকে নিয়ে গেছে। আর সেই মা সম্পর্কে যারা মন্তব্য করে তাদেরকে আমরা কি ভালোবাসতে পারবো? হ্যাঁ, বাসেন, আপনি ভালোবাসেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীকে সম্মান দান করি, ভালোবাসি, 4 খলিফাকে খলিফা মনে করি। ইনশাআল্লাহ জান্নাতে আমরা তাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা ভালোবাসেন খমিনিকে, এ আয়াতুশ শয়তান, আপনারা হাসর নাসরের জন্য এই খমিনি এই খবিসের সাথেই যেন হয়, বলেন আমিন। এর মাপ পাবে না। আপনি তাকে ভালোবাসবেন মানে যুদ্ধ লাগেছে তেলের কারণে, আপনি এটা ঢোকাচ্ছেন কেন? শোনেন, আমি বলবো, আমি যখন বুঝতে পেরেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো রাফেজি শিয়া, আমরা বলতাম এরা ওর সুন্নি, নট, নেভার, হতেই পারে না এটা। সুন্নি কাকে বলে? আরো যদি ইতিহাস আপনি জানেন তা আপনি কি বলবেন? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ফিলিস্তিন বিজয় করেন তখন সবচেয়ে বড় বাধা ছিল এই ফাতেমীয় শিয়ারা। তিনি আগে ফাতেমীয় শিয়াদেরকে ধ্বংস করলেন, বলছে এদের। আর শিয়া মুলবি ছিল, এই শিয়া মুলবিরা ফতোয়াবাজি করছিল, এদেরকে গ্রেফতার করে সবগুলোকে হত্যা করেছে। এরপরে ফিলিস্তিনটাকে তিনি বিজয় নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে যখন ক্রুসেড চলছিল, সালাউদ্দিন আইয়ুবী তখন মারা গেছেন কত আগে। যখন ফরাসি জেনারেল গুরিয়ান এই শয়তান 1917 সালে ফিলিস্তিন আবার দখলে নেয়, তখন 1924 সালে খেলাফত শেষ হয়ে গেছে, ধ্বংস করে দেশে। এই ওসমানীয় খেলাফত চলছে 1924 সাল পর্যন্ত। বলেন তো ওসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে কারা? আমাদের জানা নাই।
আব্বাসীয় খেলাফত 850 বছরের প্রচলিত খেলাফতকে ধ্বংস করলো কারা? আমাদের ইতিহাস জানা নাই। কোরআন হাদিস বলতে গেলে ইতিহাস বলা যায় না, আর ইতিহাস সবাই বলে না। 1800 সেই খেয়াল করুন 750 হিজরিতে শুরু হয়েছে, 1258 হিজরিতে এসে ওইদিকে খ্রিস্টাব্দে এসে আব্বাসীয় খেলাফত ধ্বংস করলো। কারা ধ্বংস করলো? এত বছরের খেলাফত চেঙ্গিস খানের ছেলে হালাকু খাকে ডেকে নিয়ে আসলো। সেটাকে এই রাফেজি মুন্তিরি ইবনুল আলকামি, এই শয়তান ডেকে নিয়ে আসলো এদেরকে। 29 জানুয়ারি থেকে নিয়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই হালাকু খা রক্ত পিপাসু বাগদাদে অবস্থান করেছে। তার প্রথম 3 দিনে বাগদাদের ভিতরে 25 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষকে ও 3 দিনে হত্যা করে। সে অবস্থান করেছিল 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পুল এই দিনগুলোতে মোট প্রায় 38 থেকে 40 লক্ষ মানুষকে হত্যা করে। সর্বশেষ খলিফা মুহারিবকে হত্যা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? তাহলে ধ্বংস করলো উমাইয়া খেলাফতকে, ধ্বংস করলো শিয়ারা। আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করলো শিয়ারা। এবং উসমানীয় খেলাফত 1924 সাল পর্যন্ত ছিল তুরস্কে, সেটাও ধ্বংস করলো। ইতিহাসগুলো আপনারা জানবেন না? ও, ইরানে আমেরিকা বোমা মারছে। আমেরিকা মধ্যপ্রাচ্যে আসলো কি করে? কি করে আসলো মধ্যপ্রাচ্যে? আসলো কি করে? উত্তর কি আছে আপনার জানা? ও, যখন 1989 থেকে নিয়ে 79 থেকে নিয়ে 91 পর্যন্ত যখন আফগানিস্তানে পুতিন আর এক রক্ত পিপাসু, কারণ পুতিনের ওই যুগে হলো চেঙ্গিস খান, আর বর্তমান যুগে ছিল এই পুতিন, এই এক চেঙ্গিস খান, এই আর এক হালাকু খা। আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কার বলেন তো? কার বলেন? জোরে বলেন। পুতিনের না? রাশিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক না? রাশিয়া তো ইরানের দোলা ভাই। আপনি তো বুঝবেন না ঘটনা। 25 লক্ষ মানুষ হত্যা করেছে সোভিয়েত ইউনিয়নের সময়। আল্লাহ 17টি রাষ্ট্রে বিভক্ত করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন রাশিয়াকে বিভক্ত করে ফেলে, বলেন আমিন। 25 লক্ষ মানুষকে যখন হত্যা করেছে, তখন সৌদি আরব, বাহরাইন, কাতার, তারপরে আপনার আফগানিস্তান, লিবিয়া, তারপরে ইরাক, এই রাষ্ট্র, তখন সাদ্দাম বেঁচে ছিল না, এই রাষ্ট্রগুলোকে মিলে আমেরিকাকে আমন্ত্রণ জানায় যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাঁচাতে হলে ওই কসাই পুতিনকে সাইজ করা লাগবে। বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে কে? আমেরিকা রাখেনি? আপনাকে হিসাব দিতে হবে। আজকে হিসাব দিয়ে বের করবেন আপনি। সারা পৃথিবীতে চ্যালেঞ্জ, এ যাবৎ আমেরিকা, ইসরায়েল কত মানুষকে হত্যা করেছে কত বছরে, আর পুতিন মাত্র 10 বছরে কত মানুষকে হত্যা করেছে? হত্যা করেছে আমি হিসাব দিয়ে দিই। এই ইয়ামানে এবং সিরিয়াতে, আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, গুগলকে জিজ্ঞেস করেন, আর আমি বই দেখে বলছি, জিজ্ঞেস করেন আপনি। সিরিয়াতে এই 2 খমিনি মিলে, এই 2 খমিনি মিলে 1000 নয়, 2000 নয়, 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই রাশিয়ার সহযোগিতায়। ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। দেখান বর্তমান ইরাকে যে শাসন ব্যবস্থা চলছে, ইরাক আর ইরান পাশাপাশি না? ইরান কয়টা বোমা মেরেছে ইরাকে? ইরানে আমেরিকার সৈন্য আছে না? কয়টা বোমা মেরেছে? কারণ ইরাকের বর্তমান শাসক হলো, বসাইতে হলো ইরান। এখানে বোমা হামলা করবে কেন? 10 লক্ষ মানুষ মেরেছে।
এই ইসরায়েলের সহযোগিতায় ইরান। এই তো কিছুদিন আগে আমি আপনাদের হিসাব দিয়ে দিলাম কার সহযোগিতায় মারছে এগুলো, সব রাশিয়ার সহযোগিতায়। এই জন্যই এই বাশার আল আসাদ এই ইবলিসটা সিরিয়া থেকে পালাইছে কোন জায়গায় বলেন, জোরে বলেন, কোথায় লুকিয়েছে? রাশিয়ায় যায়নি কেন? রাশিয়া থেকে আশ্রয় দিল। আর খোমেনি কত সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে, আমাদের সবচেয়ে সহযোগিতা করেছে রাশিয়া। কি করার জন্য? তুমি কি করেছো? কই একটাও সৈন্য মরেনি। চ্যালেঞ্জ আপনাকে বের করতে হবে, একটাও সৈন্য মরেনি। ইরানের কয়টা সৈন্য মরেছে আমাকে দেখাতে হবে যে ফিলিস্তিন আক্রমণ করতে গিয়ে ইরানের 10 জন সৈন্য মরেছে। দেখান তো দেখি, আপনি দেখাবেন? আপনি ইতিহাস জানেন, আমি ইতিহাস জানি, আপনাগুলো বুঝতে হবে। না বুঝে শিয়া হয়ে বসে থেকে আমি চাই না আল্লাহ আপনাকে জাহান্নামের মুখে ঠেলে দিক। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সালাফি আকীদা গ্রহণ করুক, সহিহ আকীদা গ্রহণ করুক এবং সবাই যেন জান্নাতুল ফেরদাউসে যায়। আমি এই দোয়া করি আল্লাহর কাছে। আমি আপনার শত্রু হতে যাবো কেন? আমি এইগুলো বলার কারণে আমি শত্রু হয়ে গেলাম? মিডিয়া আমাকে উপস্থাপন করছে এমন ভাবে আমি হলাম জঙ্গি। আমি জঙ্গি। এখন কিছু দুষ্টু মিডিয়া আছে বাংলাদেশে আমাকে জঙ্গি বানাইছে, ওদের কোনো ব্যাপারই না। গত সরকারের আমলে জেল খেটেছি, জঙ্গি বানায় জেল খাটাইছে আমাকে। সালাতের উপরে বক্তব্য দিয়েছি, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি কাফের, সে মুরতাদ, সে মুরতাদ। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে দিন চেঞ্জ করলো তাকে কি করো? উলামায়ে কেরামা বলছে যে হত্যাটা করবে কে? আরে বেকুব, আমরা বুঝাই সালাত না পড়লে তার শাস্তি এত কঠোর, হয়তো সালাত পড়েন, সালাত বাদ দিবেন না। আমি কি বলেছি হত্যা করো? আপনি হত্যা করার কে? এটা কি মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র? এটা ইসলামী খেলাফত আছে, হত্যা কার্যকর কে করতে পারবে? ও রজমের বক্তব্য দেওয়া যাবে না? জেনায় দেশটা ভরে গেছে, আমি কি জেনার বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো না? ধর্ষণে দেশটা ভরে গেছে, আমি বলবো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি? গলা পর্যন্ত পুরে পাথর মেরে হত্যা করতে হবে, এত বড় শাস্তি। যদি ইসলামী সরকার থাকে, ইসলামী রাষ্ট্র হয়, মুসলিম শাসক থাকে, তাহলে তা কি করবে? শাস্তি কার্যকর করবে। এখন কি ইসলামী সরকার আছে? এটা কি আমাদের ইসলামী রাষ্ট্র না? তা আমরা কি এই ভয়টাও দেখাতে পারবো না যে জেনার শাস্তি কিন্তু এত বড়, জেনা ছেড়ে দিন, বলতে পারবো না? ও কারণটা কি জানেন? এই শক্ত বক্তব্য দেওয়ার কারণে যারা নাস্তিক আছে, যারা মুরতাদ আছে, যারা আমেরিকার দালাল আছে, যারা ইন্ডিয়ার দালাল আছে, তাদের গায়ে আগুন ধরে গেছে। তারা সহ্য করতে পারছে না। এই দেশ তাহলে একদিন মৌলবাদের দেশ হয়ে যাবে, হবে ইনশাল্লাহ। এই দেশ একদিন, এই দেশ ইসলামী রাষ্ট্র হবে ইনশাল্লাহ। ও আরে ভাই, তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি দোয়া করেছি তার জন্য, শুধু এতটুকু দোয়া করেছি, আল্লাহ তুমি তাকে ওই কাজগুলো করো যে কাজ তুমি পছন্দ করো, যে কাজে তুমি সন্তুষ্ট, তাকে দিয়ে তুমি সেই কাজগুলো করাও। বলেন আপনারা আমিন বলেন একটু, না বলবেন না? বলবেন না আপনারা আমিন, তাই না? এটা হলো ট্রেডিশন। আচ্ছা, এই কথাটাকে আপনাকে বলেছি, কাকে বলেছি? এই দোয়াটা তো জানেন না। আমি নাকি তারেক রহমানের জন্য দোয়াও করতে পারবো না। কত বড় জাহেলের মিডিয়া, চিন্তা করতে পারছো? ওই কথাগুলো লেখেনি কেন? আমি একটা কথা বলেছি যে মিডিয়া কি জ্বালানি মন্ত্রী হিসাব দিচ্ছে আমরা 1,24,000 টন তেল মজুদ রেখেছি, আছে আমাদের কাছে, আর উদ্ধার করেছি 4,79,000 টন। সরকার চোর বড় না আমরা চোর বড়? বলেন তো দেখি, বুঝেন না মনে হয়? সরকার যদি চোরই হবে তাহলে প্রায় 5 লক্ষ টন তেল উদ্ধার করলো কেন? আপনি কি বুঝেছেন ভাষাটা? ও এই কথাটা বলা যাবে না, মানে এই সত্যটা তুলে ধরা যাবে না। মানে এই যে ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্র একটা মিডিয়া আছে,
এই চক্র আমাকে বিতর্কিত করতে চেষ্টা করছে। মুজাফফর হলো জঙ্গি, আমার জেএমবি পরিচয় বহি আগের, আমি এটাকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ পরোয়া করি না। আপনি কি করবেন? আমার আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত হয় না। আগে বুঝতে হবে। আমি আগেই বলেছি, আমার বক্তব্য বুঝতে হলে 10 বছর সময় লাগবে আপনার। আপনি তো গণ্ডমূর্খ, আপনি জাহেল, আপনি ইসলামকে ঘৃণা করেন। আপনার ভিতরে আমার বক্তব্য ঢুকবে? অসম্ভব। আপনার অন্তরটা হলো ইবলিস শয়তানের আড্ডাখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। আমার বক্তব্য ঢুকবে কি করে? আগে তওবা করেন, সালাত আদায় করা শুরু করেন, ইসলামকে ভালোবাসা শুরু করবেন, দেখবেন আমার বক্তব্য বুঝবেন ইনশাআল্লাহ। সবগুলো নাস্তিক বসে আছে, দেশ বিরোধী চক্র এমন ভাবে কাজ করছে আমাকে যেন গ্রেফতার করে। আর কিছু ওই যে মৌলবি আছে না, বুঝেননি কথা, যে ফতোয়া দিয়েছে বেনামাজিকে হত্যা করতে হবে। এই বেকুব, হত্যা করতে আমি বলেছি? হত্যার যোগ্য অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস আপনি কোথায় রাখবেন? একজন বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, ইসলামী সরকার থাকলে, মুসলিম শাসক থাকলে তার শাস্তিটা কি হতো? ও বলছে যে সৌদি আরবেও তো নামাজ পড়ে না, তাহলে তাকে হত্যার বিধান আছে? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? কত সুন্দর জাহেল লোক বলছে দিনের মধ্যে তো বাড়াবাড়ি নাই, কেউ যদি নামাজ না পড়ে তাকে কি জোর করে নামাজ পড়াবে? কি লা ইকরাহা ফিদ্দিন? আরে মুথুক মুফাসসির, তুমি জাহেল মানুষ, আরবি বুঝো না, দিন বুঝো না, নামাজ পড়ো না, তুমি লা ইকরাহা ফিদ্দিনের কি বুঝো? বুঝেননি কথা? আয়াত একটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। বুঝেননি? এটা কোরআনের আয়াত। আর জাহেল বলছে কি, আরে আমার সামনে বলছে যে বুখারীর হাদিস জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা যে কোরআনের আয়াত, এই জাহেল সেটাও জানে না। আর জাহেলরা আলেমদের মুখের বক্তব্য নিয়ে অপব্যাখ্যা করে। জাহেলিয়াত বাংলাদেশ চলবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। এদেশ মুসলিমরা বসবাস করে, মুসলিমরা আকীদা চেঞ্জ করবে। এদেশে যেমন মাজার পূজা চলবে না, কবর পূজা চলবে না, তেমনি বিদেশিদের বস্তাপতা সংস্কৃতি, কোন মতবাদ দর্শনও এই দেশে চলবে না। এই দেশ একদিন তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করো, আমিন। কেন তোমরা দুর্নীতির বিরুদ্ধে লিখতে পারো না কেন? যারা দুর্নীতি করে তোমরাই তো, তাই না? এই জন্য লিখবা না। গোটা দেশটা দুর্নীতিতে ভরে গেছে না? এটা দুর্নীতি একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এটা দুর্নীতির বিরুদ্ধে লেখো না কেন? লেখো দুর্নীতির বিরুদ্ধে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আল্লাহ তুমি এই দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসেবে কবুল করো, আমিন। বন্ধুরা আমার, আমি কথাগুলো বললাম, ওই দিক হুট করে চলে গেছি। আর প্রেক্ষাপট এখন এইটা, আপনাদের কিছু ঠান্ডা মাথায় বুঝতেও হবে। সঠিক যেদিন বুঝতে পারবেন সেদিন আক্ষেপ করবেন যে আসলে আমরা বুঝিনি। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। দোয়া করবেন আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন। আহারে, 450 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত প্রায় 893 বছর এই মক্কাতে 5 মুসাল্লা ছিল। কয় মুসাল্লা? 5 মুসাল্লা ছিল। মালিক সৌদ, সৌদি আরবের প্রতিষ্ঠাতা, তিনি 5 মুসাল্লাকে ভেঙে দিয়ে মুহাম্মাদি মুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর সমস্ত মুসলিম এক ইমামের পিছনে সালাত আদায় করে। আলহামদুলিল্লাহ। কি এটা থাক আপনারা চান না? কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর নতুন করে চুলকানি শুরু হয়েছে, আমেরিকা যেন দখল করে, এটা যেন শিয়ারা দখল করে। এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বরং সকল মুসলিম দেশ মিলে সবাই শক্তিশালী রাষ্ট্র হবে, শক্তিশালী স্টেট হবে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোয়া করবেন আল্লাহ যেন এই 3 শয়তানকে যেন ধ্বংস করে। আমেরিকা এক শয়তান, ইসরায়েল এক শয়তান, আর রাশিয়া এক শয়তান, আর এক শয়তান। ওই
তিনটা রাষ্ট্র যেমন মুসলিমদের জন্য বড় হুমকি, ঠিক তেমনি ইরান হলো সুন্নি মুসলিমদের হুমকি। আল্লাহ যেন সবাইকে ধ্বংস করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে শক্তিশালী করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।